প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার পর ভারতীয় আগ্রাসনের প্রথম প্রতিরোধ যেভাবে করেছিল তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর। আপনি জানেন কি স্বাধীনতার মাত্র ৮ বছরের মাথায় ভারতের মোকাবেলা করতে হয়েছিল বাংলাদেশকে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১৯৭৯ সালে পুরো মাস জুড়ে সীমান্ত গুলি বিনিময় হয়েছিল বিডিআর এবং বিএসএফের। কারণটা অবশ্য পরিচিত, সেটা হলো দাদা কর্তৃক বিএসএফের বাংলাদেশি ভূমি দখলের চিন্তাভাবনা, তাও আবার ৪৪ একর আয়তনের একটি জমি। এই ঘটনা নিয়ে পুরা মাস গুলি বিনিময় করে দুই বাহিনী। এমনকি তৎকালীন বিডিআর ১৬ থেকে ২৪ ফুট উঁচুর একটি মাটির দেওয়াল গড়ে তোলে ভবিষ্যৎ সংঘর্ষের কথা চিন্তা করে। পরে দুই দেশের সরকার এই নিয়ে আলোচনা করে একটি যৌথ পরিদর্শক দল পাঠায়। সেই দলের ভাষ্যমতে দুই দেশের বাহিনীর কাছে প্রতিদিন সকাল এবং বিকালে ফায়ার করা একটি অভ্যাসে পরিণত হয়ে গেছিল। যাই হোক, এই ঘটনায় কোনো ক্যাজুয়ালিটি হয়নি এবং জায়গাটি বাংলাদেশেরই থেকে যায়। তবে বিডিআরের প্রথম প্রতিরোধ সফলই ছিল। এরপর আর সীমান্ত সংঘর্ষে পিছে তাকাতে হয়নি বিডিআরকে। ১৯৮৪ সাল, ২০০১ সাল, ২০০০ সাল এবং সর্বশেষ ২০১৯-এ তারা বুঝিয়ে দিয়েছে অস্ত্র কম থাকলে কি হবে। বাঙালিদের সাথে একবার লাগলে দাদাদের শ্বশুরের শ্বশুরবাড়ি মনে পড়ে যাবে। ভারত লাভারদের কাছে আমার একটি প্রশ্ন, বলেন তো কোন ধরনের বন্ধু দেশ স্বাধীনতার কয়েক বছরের মধ্যে একটি স্বাধীন দেশের ভূখণ্ডের উপর লোলুপ দৃষ্টি দেয়? হাড্ডিখোর পশ্চিম কঙ্গোবাসী, বিশেষ করে আপনাদের বলছি, দয়া করে আমার বিজিবি ভার্সেস বিএসএফের ভিডিওর মতো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জন্মের পরিচয় দিতে এসেন না। আর মাতালের মতো ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না এরকম কিছু যোগবেন না। ভিডিওটি শেয়ার করে এই সত্যটি অন্যকে জানার সুযোগ করে দিন। রাসেল সিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।